লা খিচুড়ি যেটা ওইটা আর কি। এই খিচুড়িটা রান্না করবেন মোটা চাল, অর্থাৎ হচ্ছে আপনি যে ভাতের চালটা আছে এই চালটা দিয়ে রান্না করে নেবেন। তো ফার্স্ট অফ অল আমি হচ্ছে ডালটা ভেজে নিয়েছি, ভেজে নিয়ে চুলাটা অফ করে দিচ্ছি। তারপরে হচ্ছে আমি পাত্রে হচ্ছে গিয়ে ডাল আর চালটা একসাথে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে তারপরে হচ্ছে আমি সুন্দর করে ডালটা হচ্ছে ধুয়ে নিচ্ছি, ভালোভাবে ধুয়ে নেবেন। ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে আমি হচ্ছে এটা সুন্দর করে চুলায় বসিয়ে দিচ্ছি। আর এই সাইডে হচ্ছে আমি কেটে রেখেছি কুমড়ো, বেগুন, আলু, যে যে ধরনের সবজি খেতে পছন্দ করেন, তো ওইগুলো সব মিক্সড করে আমি রেখে দিচ্ছি। আর এই সাইডে আমি ডালটা বসিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে এটা ঢেকে দেওয়ার পরে যখন এটা ফেনা উঠে যাবে না উতরে যাবে, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি মরিচ। আর হচ্ছে এর মাঝে হচ্ছে আপনি যে সবজিগুলো কেটে রাখা আছে, সব ধরনের যে সবজিগুলো থাকবে সবই আপনি একসাথে অ্যাড করে দিয়ে দিবেন। তো আমি সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। তারপর আমি হচ্ছে এই মাঝে হচ্ছে হলুদ, মরিচ, লবণ এগুলো সবগুলো আপনি অ্যাড করে নেবেন। বাই দ্য ওয়ে আমি একটা কথা বলে নিচ্ছি যে এই যে খিচুড়িটা, পাতলা খিচুড়িটা আছে, এটা সব ধরনের ডাল আপনি দিতে পারবেন। ডাল যত দিবেন স্বাদটা তত ভালো হবে। তো আমি হচ্ছে একটা ডালই ইউজ করেছি, যেহেতু আমার বাসায় একটা ডালই ছিল, তো আমি এই জন্য একটা ডাল ইউজ করেছি। আপনারা চাইলে হচ্ছে অন্য অন্য যে কোনো ডাল, ধরেন 2-3টা ডাল একসাথে মিক্স করে নিতে পারেন, তাতে হচ্ছে স্বাদটা অনেকটা ভালো আসবে। তো তারপরে আমি আবার সুন্দর করে ঢেকে দিচ্ছি, সব সবজিগুলো দিয়ে ঢেকে দিচ্ছি। তো ঢেকে দেওয়ার পরে আমি সাইডে আবার একটা কড়াইতে একটু তেল দিয়ে তার মাঝে হচ্ছে একটু 2টো শুকনো মরিচ দিয়েছি। শুকনো মরিচের মাঝে হচ্ছে আমি পেঁয়াজ কুচি করে ওটা ভেজে নিচ্ছি। সুন্দর করে পেঁয়াজ কুচি, মরিচ যেগুলো ছিল এগুলো ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে একটু লালচে লালচে আবরণটা আসবে। যখন একটু লালচে লালচে আসবে তার মাঝে আপনি দিয়ে দিবেন হচ্ছে ডিম ফেটে একটা ডিম হচ্ছে আপনি এর ভিতরে দিয়ে দিবেন। তারপর সুন্দর করে দুটি হচ্ছে ভালোভাবে নাড়াচাড়া করবেন, দেখবেন দুটো জড়ো জড়ো হয়ে গেছে। তারপরে হচ্ছে আপনি খিচুড়ির মাঝে সুন্দর করে অ্যাড করে দিবেন। তো মরিচ, তারপর পেঁয়াজ কুচি যেগুলো সব ভাজি করে ডিম সবগুলো একসাথে করে তারপরে হচ্ছে আপনি সব দিয়ে দিবেন খিচুড়ির মাঝে। তারপরে দেখবেন একটু জাল আসবে, যখন জাল আসবে তখন দেখবেন এরকম একটা কালার চলে আসছে বা জলটা অনেকটাই টেনে গেছে। একদম সুন্দরভাবে মিক্সড করে নিয়েছি, দেখবেন অনেক সুন্দর হয়েছে। খিচুড়িটা একদমই রেডি। টোটালি আপনি একবার খেয়ে দেখবেন। আপনি চালে এর মাঝে কিছু গুঁড়া অ্যাড করে দিতে পারেন, যেমন জিরা গুঁড়া, তারপরে হচ্ছে আপনার গরম মশলার গুঁড়া বা ধনিয়া গুঁড়া। তো আমি এগুলো সবগুলো মিক্সড করে দিয়েছিলাম এবং লাস্টে হচ্ছে আমি কিছুটা ধনিয়া পাতাও দিয়ে দিয়েছিলাম। তারপরে হচ্ছে আমি সবগুলো একসাথে অ্যাড করে হালকা করে নেড়ে চেড়ে রেখেছিলাম, কারণ এতে হচ্ছে টেস্টটা অনেক ভালো আসে। আপনি চাইলে একটু কাঁচা ধনিয়া পাতা যেটা আছে ওটা যদি পান তাহলে এটা একটু মিক্সড করে নেবেন, দেখবেন টেস্টটা অনেক অসাধারণ হবে। তো এই হচ্ছে আমার খিচুড়ি রেডি। কেমন হয়েছে জানাবেন।